অন্তরকে সুস্থ রাখতে হলে অন্তরের প্রথমেই শেখুল ইসলাম মানে সিহহাতুল কলব, অন্তরের সুস্থতার যে পয়েন্টটি আলোচনা করেছেন, এটাকে তিনি চারটি কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সালামাতুহু মিনাল আফাতি ওয়াল আলাল, যত প্রকারের ত্রুটি বিচ্যুতি আছে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। যেই কোনো বিপদ মুসিবত যেগুলো আপনার জন্য, আপনার অন্তরের জন্য ক্ষতিকর, সেগুলো থেকে আপনি নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখবেন। অন্তরের জন্য ক্ষতিকর কী কী, সামনে এগুলো সবগুলো আফাতের কথা উল্লেখ করা হবে। এটা হলো অন্তরটা সুস্থ কিনা আপনার, এটার জন্য আপনি এটাকে সুস্থ রাখার জন্য এটা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুশ শুআরা এর মধ্যে ইরশাদ করেন 78, 88 নম্বর আয়াতের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে, ইহুদি খ্রিস্টান নির্বিশেষে, আসমানি কিতাব যাদের কাছে এসেছে সবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন কি মডেল। ইব্রাহিম আলাইহিস সালাতু হচ্ছে কি মডেল, অনুসরণ, আইকন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তোমাদের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিল্লাতের মানে পূর্বপুরুষদের মানে সবচেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার কথা বলা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে ইব্রাহিমের উপর দরুদের কথাটাও কি করেছেন, যুক্ত করে দিয়েছেন। দেখছেন মর্যাদাটা কোথায়। কিয়ামতের দিন যখন মাহশারে উত্থিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন যে সর্বপ্রথম আউয়ালু মান ইউকসা বিহি, সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখছেন সর্বপ্রথম মানে কাপড় পরানো হবে, সর্বপ্রথম মাহশারের মধ্যে কাপড় পরানো হবে। এত মর্যাদা পাবেন, এত মর্যাদায় মানে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার মধ্যে বলতেছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, হে আমার রব লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, সেদিন তাদেরকে যখন পুনরুত্থান করা হবে, এই পুনরুত্থানের দিন আমাকে লাঞ্ছিত করো না। ইব্রাহিমের দোয়া, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোন সম্পদ, কোন সন্তান সন্ততি কিচ্ছু কারো কোনো কাজে আসবে না। আজকে তো মানুষ কেউ সম্পদের উপর ভর করে, শক্তি বেশি, দাপট, কেউ জনবলের উপর সন্তান সন্ততির শক্তি দিয়ে কি করতেছে, দাপট দেখাচ্ছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিচ্ছু কাজে আসবে না, শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হলো বিকলবিন সালিম, পরিপূর্ণ সুস্থ অন্তর নিয়ে, অন্তরটাকে সাফ রেখেছে। যদি এইভাবে কেউ উপস্থিত হতে পারে তাহলে সেদিন সব কিছু কাজে আসবে, সবটাই আপনার কাজে আসবে। এই জন্য এটাকে পরিচ্ছন্ন করাটা, সালামত রাখাটা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।